السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أما بعد গত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় আরও বিভিন্ন নিউজ মিডিয়ার মধ্যেও ইলেকট্রিক মিডিয়ার মধ্যেও প্রচারণা চালানো হয়েছে যে বাংলাদেশে সবুজ আহমেদ আরও অনেকে কন্টিনিউ আবুধাবি বিগ টিকেট ক্রয় করে খরিদ করে তারা লটারি জিতেছেন এবং সাথে সাথে প্রায় 2 কোটি দিরহাম তারা অর্জন করেছেন। তো কিছুদিন আগে গত বছর শেষের দিকে আমার কাজের সুবাদে ইউএই অর্থাৎ দুবাই যাওয়া হয়। তো সেখানে আমি অনেক কিছু পর্যবেক্ষণ করি, অনেকের সাথে উঠা বসা করি। তো ওখানে অনেকের সাথে বিভিন্ন বিষয় নিয়ে, ওখানের কালচার নিয়ে কথা হয় এবং আমি যেখানে অবস্থান করেছিলাম সেখানে আশপাশের মানুষদের অনেকের হালচাল দেখেছিলাম। তো সেখানে অনেক কিছু পর্যবেক্ষণ করেছিলাম। তো ওখানে দেখেছি যে জুয়া, তারপরে নাইট ক্লাব ইত্যাদি এগুলো খুব কমন বিষয় হয়ে গেছে। যে এত বড় ইসলামের মধ্যে খুব মারাত্মক কতগুলো গুনাহ, এই যেগুলোর ব্যাপারে সরাসরি কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে। যেমন সূরা মাইদার 90 নম্বর আয়াতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। তো এগুলোকে অর্থাৎ মদ, জুয়া, যেগুলো লটারি, এগুলোকে শয়তানের কাজ বলা হয়েছে। শয়তানের কাজ, তো শয়তানের কাজ তো আর ভালো কাজ হবে না, শয়তানের কাজ অবশ্যই জাহান্নামের কাজ হবে। তো আরও বিভিন্ন জায়গায় আছে। তো এগুলোর রিলেটেড একটা ঘটনা বলতেছি। এই সমস্ত জুয়া এগুলো ইসলামের আগে খুব স্বাভাবিক বিষয় ছিল এবং ইসলাম মুক্তি জীবনেও এটার কোনো নিষেধাজ্ঞা অর্পিত হয় নাই। এই সমস্ত আয়াত অবতীর্ণ হয়েছে মদিনায় হিজরতের পরে। মদিনায় যখন হিজরত করা হয় তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খুব ফিকহি এবং খুব চিন্তাবিদ একজন মানুষ, একজন খলিফা পরবর্তীতে হন। তো ওনার কতগুলো চিন্তা চেতনার উপর ভিত্তি করে যে আয়াত অবতীর্ণ করা হয়েছে, এগুলো কাউন্টিং করা হলে প্রায় 25টি আয়াত, 25টি আহকাম নাজিল হয়েছে। তো ওখানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সমস্ত এগুলোর মধ্যে একটি হচ্ছে যে পর্দার ব্যাপারে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন যে এটার ব্যাপারে কোন একটা ফায়সালা অবতীর্ণ হোক, যাতে মহিলারা পরপুরুষ থেকে, অর্থাৎ বিশেষ করে মুনাফিকরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলিয়াদেরকে নিয়ে যে সমস্ত টিটকারি, যে সমস্ত কটুকথা এখন যেগুলো ইফটিজিং করা হয়, ওই টাইপের আচরণ পেশ করতো। তো ওই সমস্তগুলো থেকে যাতে মুসলমানরা মুক্তি পায়, এই সমস্ত এগুলোর জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতেন। পাশাপাশি তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েকবার এসে বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি খমর, মদের ব্যাপারে এবং আল মাইসির, জুয়ার ব্যাপারে একদম স্পষ্ট কোন একটা হুকুম বলে দেন যে এই সমস্ত কিছু করে মানুষ পাগলামো করে নেশাগ্রস্ত হয়ে যায়। তো এই সমস্ত কিছুর ব্যাপারে আপনি আল্লাহর কাছে বলেন যে এগুলোর ব্যাপারে কি নাজিল হোক, একটা প্রপার একটা হুকুম নাজিল হোক যেগুলো একেবারে ব্যান করে দেওয়া হয়েছে। তো এরপরে একের পর এক ধাপে ধাপে এই মদ, জুয়া এগুলোর আয়াতগুলো নাজিল হয়। তো আসলে এখন তো ইসলামের প্রায় 1400 বছর অতিক্রান্ত হয়ে গেছে। তো এখন তো একেবারেই এগুলো 1400 বছর আগে যখন ইসলাম অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে, তখন যখন বিভিন্ন আয়াত নাজিল হয়েছে, তখন একেবারেই এগুলোকে নিয়ে অর্থাৎ সিলমোহর মেরে দেওয়া হয়েছে, যেগুলো একেবারে স্পষ্ট হারাম। তো এত বছর পরে এসে আমরা কিভাবে মজার ছলে এগুলো আমরা কাজ করতে পারি? আসলে এগুলো খুব দুঃখের বিষয়। এগুলো থেকে আমাদের
অবশ্যই অবশ্যই বেঁচে থাকা উচিত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছেন এই দিন কায়েম করার জন্য, দিন ইসলামের জন্য কত ধরনের কষ্টের সম্মুখীন হয়েছেন, কিন্তু তবুও তিনি সব কিছু বিসর্জন দিয়েছেন একমাত্র আমাদের জন্য, অর্থাৎ উম্মতি উম্মতি বলে আমাদের জন্য সব কিছু বিসর্জন দিয়েছেন। তো এই সমস্ত আমরা যদি কাজ করি, কাজ করে কাল কিয়ামতের ময়দানে আমরা কীভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখীন হব, এগুলো আমাদের ভাবা উচিত, চিন্তা করা উচিত। এবং যারা প্রবাসী ভাইয়েরা আছে তারা অবশ্যই এই সমস্ত জুয়া অর্থাৎ বিগ টিকেট কিনা যেগুলো, তারপরে লুকাই লুকাই মদ খাওয়া, এ ধরনের এগুলো গর্হিত কাজ থেকে আমরা বেঁচে থাকবো। কারণ এগুলো লিভারের ক্ষতি, তারপরে বারবার ধরে জুয়ার মধ্যে আপনি টাকা ঢালবেন, দেখবেন হঠাৎ অনেক কয়েকজনের লেগে যায়, কিন্তু সবার তো লাগে না, সবাই তো সেই 500 দিরহামটা হাতছাড়া করে দেয়। অথচ এই 500 দিরহাম দিয়ে আপনি কত হালাল কাজ করতে পারতেন, কত সদকার কাজ করতে পারতেন। আসলে যেই অল্প টাকার মধ্যে যে বারাকা আছে, অল্প যেই হালাল টাকার মধ্যে যে বারাকা আছে, এগুলো আপনি হারাম টাকায় খুঁজে পাবেন না। আবার অনেক আমার পরিচিত দেখলাম যে সমস্ত বিজনেস করে তারা লুকাই লুকাই, তো এই সমস্ত এইগুলা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বিরত রাখুক। আল্লাহ তাআলা সবাইকে হালাল রিজিকের রাস্তা খুলে দিক, এজন্য চেষ্টা করব। এগুলো আমরা বাদ দিব, আমরা চেষ্টা করব যাতে সবাই হালাল জিন্দেগি কিভাবে আমরা অর্জন করতে পারি ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।